গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এদিন দলটির প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান। জীবন রক্ষায় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন অনেক নেতা। কিন্তু তখন বড় জিজ্ঞাসা ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন। তিনি দেশে না বিদেশে, এমন প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে। সময়ে সময়ে তাকে নিয়ে নানা গুজব আর গুঞ্জন ছড়িয়েছে বাতাসে। নানা সময় নানা জায়গায় ওবায়দুল কাদের রয়েছেন এমন খবর চাউর হলেও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ৫ আগস্ট থেকে ৯৫ দিন কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কিংবা এখনই কোথায়। গ্রেফতার আর দেশ ছাড়ার খবর সোশ্যাল মিডিয়ায় শুরু থেকে আলোচনায় কেন্দ্রবিন্দুতে। অবশেষে জানা গেল গত ৮ নভেম্বর কলকাতায় পৌঁছেছেন তিনি। এর আগে ৯৫ দিন বিশেষ স্থানে বেশ আদর যত্নেই দেশে ছিলেন ওবায়দুল কাদের। বিশেষ যত্নে দিন কাটালেও অসংখ্য মামলার আসামি এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশে থেকেও গ্রেফতার এড়াতে পেরেছেন। আর অপেক্ষা করছিলেন গ্রিন সিগন্যালের সংকেত পাওয়ার পরে বিশেষ ব্যবস্থায় সড়ক পথে ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান। সেখান থেকে যান কলকাতা। আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। কাদেরের এই মন্তব্যের পরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় রাজপথ থেকে হাসপাতালে যেতে হয় অসংখ্য আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবকদের। ফলে আন্দোলন আরও বেগবান হয়, যার পরিণতিতে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়। ওবায়দুল কাদেরকে নিয়ে ছাত্র জনতার মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল। শুধু ছাত্র জনতা নয়, খোদ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ জন্মায়। এমনকি দলের সভাপতি শেখ হাসিনাও বিরক্ত হন কাদেরের ওপর। জানা গেছে দিল্লি নয় বরং বর্তমানে কলকাতাতেই অবস্থান করছেন এই রাজনীতিবিদ। ভারত সরকারের কাছে কেউ কেউ তার জন্য লবিও করছিলেন, যদিও দলীয় প্রধানের কাছ থেকে ওবায়দুল কাদের কোনো সাড়া পাননি বলে জানা গেছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন এ বিষয়ে পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৫ দিনের মধ্যে আইজিপিকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এসব কথা বলেন। দৃশ্যত আপনাদের মিডিয়াতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে উনি দীর্ঘদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরেও দেশে ছিলেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি। সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় কিভাবে ছিলেন, কিভাবে পালালেন, এই ব্যাপারে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন দেন। প্রসঙ্গত ওবায়দুল কাদের সরকার পতনের কয়েকদিন আগে থেকেই হঠাৎ নীরব হয়ে যান। বলাবলি আছে আন্দোলন নিয়ে দেওয়া বক্তব্যের কারণে তাকে কথা বলতে বারণ করা হয়েছিল দলের সভাপতির পক্ষ থেকে। এ সময় দলের অন্য নেতারা গণমাধ্যমে কথা বলেন। আওয়ামী লীগের পতনের পর আত্মগোপনে থাকা কয়েকজন নেতা নানা মাধ্যমে বিবৃতি দিয়েছেন, কিন্তু দলের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি দিতে দেখা যায়নি। নাওমিন নাসরিন, ডেইলি সান।